হুব্বা को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। হ্যালো फ्रेंड्स, আমি শুভম। এখন রিভিউ করব ব্রাত্য বসুর ছবি হুব্বা, যেটাতে পারফর্ম করছে নান আদার দ্যান মোশাররফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত, লোকনাথ দে এবং আরো অনেকে। যেই জনরা নিয়ে সিনেমাটা কাজ করছে, গ্যাংস্টার জনরা, সেই গ্যাংস্টার জনরায় বাংলাতে খুব একটা বেশি সিনেমা কিন্তু হয় না। খুবই এক্সপেরিমেন্টাল একটা সাবজেক্ট। ব্রাত্য বসু এটাকে ডাইরেক্ট করছে, তো কেমন হলো সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক। এখানে দেখানো হচ্ছে হুব্বা শ্যামল, নামটা এখানে চেঞ্জ করে হুব্বা বিমল করা হয়েছে। হুব্বা শ্যামল যে একজন ছিনতাইকারী, খুন, রাহাজানি এবং সব রকম সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তাকে খুঁজছে এবং একটা টাইমে পুলিশ তাকে ধরেও ফেলে। এইবার তার মুখ থেকেই তার জীবন কাহিনীটা আমাদেরকে দেখানো হয়েছে স্ক্রিনে। সে কোথা থেকে উঠেছে, তার মা বাবা কি করতো, সে কিভাবে বড় হয়েছে, এই প্রফেশনে সে কিভাবে এলো, এত যে তার যে বাড়ন্ত একটা জিনিস, সেই জিনিসটা সে কিভাবে পেলো, এই সব কিছু নিয়েই এই সিনেমাটা মেনলি এটা হুব্বা বিমলের জীবনী নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কোন সিনেমাতে মোশাররফ করিম থাকবে আর সেখানে পারফরমেন্সটা এক নম্বর পজিটিভ দিক হবে না, সেটা আমি মানতে পারবো না। এখানে পারফরমেন্স মেন ব্যাকবোন এই সিনেমার। মোশাররফ করিম যে পারফর্ম করেছে না, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে স্ক্রিনে। সিরিয়াসলি বলছি, অনেক লোক যে হলে দেখতে যাচ্ছে এই সিনেমাটা তা কিন্তু নয়, আর এই সিনেমাটা খুব যে প্রচার হয়েছে তাও কিন্তু নয়। বাট মোশাররফ করিমের একটা দুর্দান্ত পারফরমেন্স আপনি এখানে দেখতে পাবেন। তার সাথে সাথে ইন্দ্রনীল সেনগুপ্ত, লোকনাথ দে, হুব্বার যে টিম মেম্বার, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে এবং পারফরমেন্স সিরিয়াসলি খুব ভালো। আর এখানে হুব্বার যে ইয়াং এজে যে ছেলেটা প্লে করেছে না, হি ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। এক একটা জায়গায় যে এখনকার হুব্বা মোশাররফ করিমকেও সে এক এক জায়গায় ক্রুয়েলটিতে ছাড়িয়ে যাচ্ছিল, এত ভালো অভিনয় করেছে ওই ছেলেটা। তো এখানে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে এবং সিরিয়াসলি এই যে টিম হুব্বার টিমের মধ্যে বন্ডিং, পুলিশের সাথে হুব্বার যে ক্যাট অ্যান্ড মাউস একটা চেজ, এগুলো পারফরমেন্সের মাধ্যমে যেভাবে বার করেছে সেটা দুর্দান্ত লেগেছে। নেক্সট হচ্ছে এখানে যে গ্যাংস্টার ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে, যে একটা গ্যাংস্টার তারা কিভাবে পরিচালনা করে, তাদের সাথে পুলিশ বা যারা পলিটিশিয়ান আছে তাদের কিভাবে মিল থাকে এবং এই পুরো র্যাকেটটা কিভাবে চলে, পুলিশের সাথে সমানে যে ক্যাট অ্যান্ড মাউস গেম চলছে। পুলিশ একদিকে ধরার চেষ্টা করছে, তাদেরকে ট্র্যাক ডাউন করার চেষ্টা করছে, অন্যদিকে যে গ্যাংস্টার সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তো এই সব মিলিয়ে যে গ্যাংস্টার ওয়ার্ল্ডটা বিল্ড আপ করে, সেটা না খুব বিলিভেবল লাগে এবং সেটাকে খুব রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এবং নেক্সট পজিটিভ দিকই হচ্ছে এটা যে এইটা খুব র, সেটা ল্যাঙ্গুয়েজের দিক থেকে বলতে পারেন, খুন খারাপির দিক থেকে বলতে পারেন, এবং যেভাবে সিচুয়েশনগুলোকে দেখানো হয়েছে একদম প্রপার। আপনার মনে হয় যে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, আর খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে যেভাবে ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে, যেভাবে যে জায়গাগুলো চুজ করা হয়েছে, লোকেশন ওয়াইজ, বিজিএম ওয়াইজ খুব রিয়েলিস্টিক লাগে এবং দেখতে খুব ভালো লাগে আমাদের। আমরা ওয়ার্ল্ডটার সাথে কানেক্ট করতে পারি, আর জিনিসটা খুব র, ফ্যামিলি নিয়ে তো দেখার মতো একদম সিনেমা নয়। প্রচুর স্ল্যাংস আছে এবং স্ল্যাংসটা এরকম নয় যে বেফালতু একটা স্ল্যাংস দিচ্ছে, স্ল্যাংস দিতে হবে তাই দিচ্ছি। হুব্বা একজন গ্যাংস্টার, অবভিয়াসলি হরিনাম তো করবে না, তার মুখে সবসময় গালাগালি লেগে থাকে এবং মোশাররফ করিমের পারফরমেন্সে যেভাবে সে ওই জিনিসগুলোকে ডেলিভার করেছে, সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। তো এই সিনেমাটা খুব খুব র লেগেছে আমার। নেক্সট হচ্ছে এখানে কমেডি। মোশাররফ করিম কি জাতের অভিনেতা এবং তিনি কি লেভেলের কমেডি টাইমিং তার আছে সেটা আমরা সবাই জানি। এইখানে যেভাবে কমেডিটা বিল্ড আপ করা হয়েছে, এবং সেটা একা মোশাররফ করিম করছে না, ইন্দ্রনীলকেও কিছুটা কমেডি পোর্শন দেওয়া হয়েছে, লোকনাথ দে, তাদের টিমের যে বাকি মেম্বার তাদেরকেও নাকি একটু 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 করে কমেডি পোর্শন দেওয়া হয়েছে। মেনলি মোশাররফ করিমের ছিল, বাট বাকিদেরকেও কিন্তু অল্প অল্প করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কমেডি জায়গায় আপনার হাসি পাবে। ননভেজ কমেডি, যার জন্য ভিডিওতে আমি বলতে পারছি না, সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা জায়গায় আপনার হাসি পাবে, কমেডি সিনগুলো ওয়ার্ক করে এবং একটা গ্যাংস্টারদের মধ্যে কমেডি বলতে এইটাই বোঝায় হয়তো। তো সেইখানে আমার এই জিনিসটা যে কমেডি পোর্শনগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইখানে অনেকগুলো ফিল্মের হোমাজ আছে, কারণ এই যে হুব্বা, এই হুব্বা লোকটা সিনেমা দেখতে খুব ভালোবাসে। তো এই যে গ্যাংস্টার ফিল্মগুলো আমরা দেখে এসছি এতদিন এবং যেগুলো কাল্ট ক্লাসিক্যাল নাম পেয়ে গেছে, সেইখান থেকেও সে অনেক রেফারেন্স নিয়ে সে তার নিজের কাজে লাগায়। সে তাদের মতো হতে চায়, সে অমিতাভের ডনের মতো হতে চায়, বা সে সরকারের অমিতাভের মতো হতে চায়। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখিয়েছে।
সিন মানে মুভির সিন টিভিতে চলছে এবং হুব্বা বসে দেখছে, তো সেগুলো ভালো। আফতাব ছাপ্পানের একটা রেফারেন্স আছে, এরকম বহুত মানে ক্রাইম সিনেমা বা গ্যাংস্টার সিনেমার এখানে রেফারেন্স রাখা হয়েছে। এবং যারা ক্রাইম বা এই গ্যাংস্টার সিনেমা ভালোবাসে, যারা মুভি দেখতে ভালোবাসে, তাদের ওই জিনিসগুলো খুব কানেক্ট করবে। আমাকে তো পার্সোনালি খুব কানেক্ট করেছে। আর সিরিয়াসলি এখানে যে ড্রামা পোর্শন, এখানে যে বিজিএম, এর যে লুক অ্যান্ড ফিল, এর যে রনেস, এর যে পারফরমেন্স, এই সব কিছু মিলিয়ে এটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হয়েছে। পারফেক্ট কি বলা চলে এই সিনেমাটাকে? না, আউটস্ট্যান্ডিং সিনেমার পারফেক্ট সিনেমার মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে। এটা পারফেক্ট সিনেমা হতে পারতো, বাট একটা নেগেটিভ পয়েন্টের জন্য এটা পারফেক্ট সিনেমা হতে পারলো না। এখানে যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে, যেখানে হুব্বার নিজের দলের লোক বা হুব্বার বন্ধু বান্ধবী তার বিপরীতে চলে যাচ্ছে এবং তাকে মারার চেষ্টা করছে, এই জিনিসটা না জাস্ট 10 মিনিটে হয়ে যায়। হাউ কেউ মানে এটা ভাবাই যায় না যে এরকম ভাবে। আর এমনও না যে যে টিমের মধ্যে বা যে টিমের হুব্বা বস, সেই টিমটা সে বড় হয়ে করেছে না, যারা তার টিমে আছে তারা তার ছোটবেলার বন্ধু, তো তারা ওরকম 10 মিনিটে কি করে চেঞ্জ হয়ে যেতে পারে? সেই জিনিসটা যেভাবে তাড়াহুড়ো করে ক্লাইম্যাক্সটা শেষ করেছে, আমার মনে হয়েছে আগের পোর্শনে যদি কিছু কিছু সিন বাদ দিয়ে এই ক্লাইম্যাক্সটাকে আরেকটু ধরে বা এই যে টিমের মধ্যে কনফ্লিক্টগুলোকে ভালোভাবে দেখানো যেত, তাহলে আমার মনে হয় সিনেমাটা আরো ভালো হতো, পারফেক্টের আরো একটু কাছে যেতে পারতো সিনেমাটা। বাট ওই একটুখানির জন্য পারফেক্ট গ্যাংস্টার ফিল্ম তো আমি এটাকে বলতে পারবো না। বাট অবশ্যই আপনি যদি একটা ভালো সিনেমা দেখতে চান, ভালো বাংলা সিনেমা দেখতে চান, আপনার জন্য এটা মাস্ট ওয়াচ, গিয়ে দেখুন। ফ্যামিলি নিয়ে একদম যাবেন না, প্রথমেই বলে দিলাম প্রচুর জিনিসপত্র আছে যেগুলো বাচ্চা বা ফ্যামিলির সাথে বসে দেখা যাবে না। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানিয়ে ফেলুন, যারা যারা দেখেননি তারা গিয়ে দেখে ফেলুন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।